জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্তের লেখা গ্রন্থ শ্রী শ্রী মা শারদামণি দেবী থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 111। প্রথম একাদশ বৎসর। বেলুড়ে নীলাম্বর বাবুর ভাড়াটিয়া বাড়িতে 1888। ঠাকুরের ভক্তগণ যখন জানিতে পারিলেন যে মা কামারপুকুরে অর্থাভাবে দারুণ কষ্ট পাইতেছেন, তখন তাহারা তাহাকে কলকাতায় লইয়া আসিলেন। 1295 সালের প্রারম্ভ, ইংরাজি 1888 সনের এপ্রিল মে মাস। এইবার মা প্রথম বলরামবাবুর বাড়িতে উঠেন এবং সেখানে অল্প কয়েকদিন থাকিয়া প্রায় 6 মাস বেলুড়ে নীলাম্বরবাবুর ভাড়াটিয়া বাড়িতে বাস করেন। 1888 তখন যোগীনমা ও গোলাপমা তাহার সঙ্গে থাকিতেন। সেখানে তাহারা তিনজনেই গভীর তপস্যায় রত হন। এই সময়ে শ্রী শ্রী মার একদিন নির্বিকল্প সমাধি হয়। ইহার একটি বিবরণ যোগীনমা এইভাবে দিয়াছেন। বেলুড়ে নীলাম্বরবাবুর বাড়িতে একদিন সন্ধ্যার পর মা, আমি ও গোলাপ দিদি ছাতে পাশাপাশি বসিয়া ধ্যান করিতেছিলাম। আমার ধ্যান শেষ হইলে দেখি মা তখনও একভাবে বসিয়া আছেন, স্পন্দনহীন, সমাধিস্থ। অনেকক্ষণ পরে হুঁশ আসিলে মা বলিতে লাগিলেন, ও যোগেন, আমার হাত কই, পা কই? আমরা মায়ের হাত ও পা টিপিয়া দেখাইতে লাগিলাম। এই যে পা, এই যে হাত, তবুও দেহটা যে রহিয়াছে, অনেকক্ষণ পর্যন্ত মা উহা বুঝিতে পারেন নাই। এই কালে মার মন অল্পেই নানা প্রকারের গভীর সমাধিতে লীন হইত বলিয়া বোঝা যায়। যোগীনমা লিখিয়াছেন, এই কালে মা বলরামবাবুর বাড়িতে ছাতে বসিয়া একদিন ধ্যান করিতে করিতে সমাধিস্থা হইয়াছিলেন। হুঁশ আসিতে বলিয়াছিলেন, দেখলুম কোথায় চলে গেছি, সেখানে সকলে আমায় কত আদর যত্ন করছে, আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে। ঠাকুর রয়েছেন সেখানে, তার পাশে আমায় আদর করে বসালে, সে যে কি আনন্দ বলতে পারিনে। একটু হুঁশ হতে দেখি যে শরীরটা পড়ে রয়েছে। তখন ভাবছি, কি করে এই বিশ্রী শরীরটার ভেতর ঢুকবো। ওটাতে আবার ঢুকতে মোটেই ইচ্ছে হচ্ছিল না। অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলুম ও দেহে হুঁশ এলো। এই সময়কার অবস্থা সম্বন্ধে মা কপিল মহারাজকে বলিয়াছিলেন, এই সময় লাল জ্যোতি, নীল জ্যোতি, এই সব জ্যোতিতে মন লীন হতো। আর 2-4 দিন এভাবে থাকলে দেহ থাকতো না। অন্য এক সময়ে মা বলেন, আহা, বেলুড়েও কেমন ছিলুম, কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকতো। নীলাম্বরবাবুর বাড়িতে যোগীন মহারাজ মার সেবকের কার্য করিতেন। পরে লাটু মহারাজও বরাহনগর মঠ হইতে সেখানে আসিয়া থাকেন। ইহা ছাড়া জানা যায়, এই কালে স্বামী অভেদানন্দ একদিন এই বাড়িতে আসিয়া শ্রী শ্রী মার সম্বন্ধে রচিত তাহার প্রসিদ্ধ মাতৃস্তোত্রটি মাকে শুনাইয়াছিলেন এবং মা প্রসন্ন হইয়া তাহাকে আশীর্বাদ করিয়াছিলেন। পুরী ধামে 1888 থেকে 89। 1888 সনের কার্তিক মাসে
নীলাম্বর বাবুর বাড়ি ছাড়িয়া দেওয়া হয় এবং মা বলরাম বাবুর বাড়িতে 2-1 দিন থাকিয়া পুরী ধামে রওনা হন। 5ই নভেম্বর কার্তিক মাসের 19-20 তারিখ রাখাল মহারাজ, যোগিন মহারাজ, শরৎ মহারাজ, যোগিন মা, গোলাপ মা, লক্ষ্মী দেবী প্রভৃতি মার সঙ্গে যান। তখন পুরী পর্যন্ত রেল হয় নাই। মা কলকাতা হইতে বড় জাহাজে চাঁদবালি হইতে ক্যানাল স্টিমারে কটক এবং কটক হইতে গরুর গাড়িতে পুরী গিয়াছিলেন। পুরীতে মা বলরামবাবুদের ক্ষেত্রবাসীর মঠে ছিলেন এবং তাহারা ওখানকার খ্যাতিসম্পন্ন লোক বলিয়া তাহার দর্শনাদিরও বিশেষ সুবিধা হয়। পাণ্ডা গোবিন্দ সিংহারি মাকে পালকি করিয়া জগন্নাথ দর্শনে লইয়া যাইতে চাহিলে মা বলেন, না গোবিন্দ, তুমি আগে আগে পথ দেখিয়ে চলবে, আমি দিনহীন কাঙালিনীর মতো তোমার পেছনে পেছনে জগন্নাথ দর্শনে যাব। পুরীতে মা 2 মাস ছিলেন। 1888 সনের 8 বা 9 নভেম্বর হইতে 1889 সনের 8 বা 9 জানুয়ারি। শ্রী শ্রী সারদা দেবী চতুর্থ সংস্করণ গ্রন্থে উদ্ধৃত মাস্টার মহাশয়ের দিনলিপি দৃষ্টে স্থিরীকৃত। ঠাকুর জগন্নাথ দেখেন নাই বলিয়া তিনি একদিন ঠাকুরের ছবি সঙ্গে লইয়া তাহাকে জগন্নাথ দর্শন করাইয়াছিলেন। জগন্নাথ দর্শন করিয়া মা বলিয়াছিলেন, জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ রত্নবেদিতে বসে আছেন, আর আমি দাসী হয়ে তাঁর সেবা করছি। দ্বিতীয়বার কামার পুকুরে 1889 থেকে 90। পুরী হইতে কলিকাতায় ফিরিয়া 1889 12 জানুয়ারি মা মাস্টার মহাশয়ের বাড়িতে 3-4 সপ্তাহ ছিলেন। এই সংবাদ শ্রী শ্রী মায়ের কথা প্রভৃতি পুস্তক হইতে গৃহীত এবং শ্রীযুত অক্ষয় চৈতন্য মহারাজ তাহার শ্রী শ্রী সারদা দেবী গ্রন্থে মাস্টার মহাশয়ের দিনলিপি উদ্ধৃত করিয়া ইহা সমর্থন করিয়াছেন। কিন্তু শ্রীমা সারদা দেবী গ্রন্থে লিখিত হইয়াছে যে পুরী হইতে কলকাতা পৌঁছিয়া মা নগা নামক কোনো ভক্তের বাড়িতে উঠেন। পরদিন নিমতলায় গঙ্গা স্নান করেন ও 22 জানুয়ারি তারিখে কালীঘাটে মা কালীকে দর্শন করেন। তারপর 5 ফেব্রুয়ারি তারিখে আঁটপুর রওনা হন। ইহার সমর্থনেও মাস্টার মহাশয়ের দিনলিপি উল্লেখ করা হইয়াছে। কাজেই 2টি বর্ণনার কোথাও একটি ভুল আছে বোঝা যায়। তারপর তিনি লক্ষ্মী দিদি, যোগিন মহারাজ, শরৎ মহারাজ, লাটু মহারাজ, কালী মহারাজ, মাস্টার মহাশয় প্রভৃতি আঁটপুরে বাবুরাম মহারাজদের বাড়িতে যান। ফেব্রুয়ারি 1889। স্বামীজি, বাবুরাম মহারাজ ও শ্রীযুক্ত বৈকুণ্ঠনাথ সান্যাল তখন সেখানেই ছিলেন। এই সময়ে মা ও স্বামীজি পরস্পরকে দেখিয়া যে আনন্দ প্রকাশ করেন তাহা লক্ষ্মী দিদি এইভাবে বর্ণনা করিয়াছেন। শ্রী মাকে পাইয়া স্বামীজির খুবই আনন্দ। ইতোমধ্যে আমাদের মালপত্র আসিয়া পড়ে। তন্মধ্যে সকলের বিছানার মোটটি বেশ একটু বড় ছিল। উহা নামানো মাত্র স্বামীজি আনন্দ ভরে বালকের ন্যায় উহাকে ঘোড়া করিয়া উঠিয়া বসিলেন এবং হেঁট হেঁট করিয়া অঙ্গভঙ্গি সহ যেন দৌড়াইতে লাগিলেন। শ্রী মাও ছেলের আনন্দ দেখিয়া খুব হাসিতেছেন ও আনন্দ করিতেছেন, ঠিক যেন একটি মা ও তাহার শিশু ছেলের কাহিনী। ইহার তাৎপর্য আমরা পরে বুঝিতে পারিব।
6-7 দিন আটপুরে থাকিয়া মা ও লক্ষ্মী দিদি, লাটু মহারাজ, কালী মহারাজ ও মাস্টার মহাশয়ের সহিত গরুর গাড়িতে তারকেশ্বরের পথে কামারপুকুরে যান। সেখানে মা এবার প্রায় 1 বৎসর ছিলেন, 1889 থেকে 90। ঘুষুরির বাড়িতে 1890। 1890 সনে দোলের পূর্বে, সম্ভবত মাঘ মাসের প্রথম দিকে, মা কামারপুকুর হইতে কলকাতায় আসিয়া প্রথমে বেলুড়ের গঙ্গা তীরস্থ রাজু গোমস্তার ভাড়াটিয়া বাড়িতে বাস করেন। তারপর তিনি মাস্টার মহাশয়ের কুম্বুলিয়া টোলার বাড়িতে আসিয়া সেখান হইতে বৃদ্ধ স্বামী অদ্বৈতানন্দের সহিত গয়ায় যান, 1890 মার্চ। ঠাকুরের মাতা দেহরক্ষা করিলে ঠাকুর তাহাকে গয়ায় গিয়া পিণ্ডদান করিতে বলিয়াছিলেন। সেই আদেশ পালন করিবার জন্যই মা গয়ায় যান। ওই সময়ে তিনি বুদ্ধগয়ার শ্রীসম্পন্ন মঠ দেখিয়া তাহার আশ্রয়হীন ত্যাগী সন্তানদের জন্য ঠাকুরের কাছে ব্যাকুলভাবে ঐরূপ একটি স্থান প্রার্থনা করেন। আমরা পরে দেখিতে পাইব, ইহার ঠিক 8 বৎসর পরে তাহার ওই প্রার্থনা পরিপূর্ণভাবে সফল হয়। গয়া হইতে ফিরিয়া মা পুনরায় মাস্টার মহাশয়ের বাড়িতে আসিয়া বাস করিতে থাকেন। তখন বলরামবাবুর অসুখ, ইনফ্লুয়েঞ্জা, এবং মা মাঝে মাঝে লাটু মহারাজের সহিত তাহাকে দেখিতে যাইতেন। তারপর সম্ভবত রোগ বৃদ্ধি পাওয়ায় তিনি বলরামবাবুর বাড়িতেই চলিয়া আসেন এবং তাহার মৃত্যুকাল পর্যন্ত 1890 পয়লা বৈশাখ সেখানে থাকেন। ইহার পর জ্যৈষ্ঠ মাসে মা বেলুড়ে শ্মশানের নিকটস্থ ঘুষুরির ভাড়াটিয়া বাড়িতে আসেন। এই বাড়িতে স্বামী বিবেকানন্দ তাহাকে গান শুনাইয়া ও তাহার আশীর্বাদ লইয়া তাহার ইতিহাস প্রসিদ্ধ দীর্ঘ প্রব্রজ্জায় বাহির হন। 1890 যাত্রাকালে মা স্বামীজির সঙ্গী গঙ্গাধর মহারাজকে স্বামী অখণ্ডানন্দ বলিয়াছিলেন, বাবা, তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম। তুমি পাহাড়ের সকল অবস্থা জানো, দেখো যেন নরেনের খাওয়ার কষ্ট না হয়। ঘুষুরির বাড়িতে মা 1890 সনের জ্যৈষ্ঠ হইতে ভাদ্র মাস পর্যন্ত ছিলেন। শেষের দিকে তাহার রক্ত আমাশয় হওয়ায় তাহাকে চিকিৎসার্থ বরাহনগরে, ঠাকুরের ত্যাগী সন্তানদিগের মঠ এই কালে বরাহনগরে অবস্থিত ছিল, শরীন্দ্রমোহন ঠাকুরের ভাড়াটিয়া বাড়িতে আনা হয়। এই বাড়িতে ঠাকুরের বীর ভক্ত শ্রদ্ধেয় গিরিশচন্দ্র ঘোষ তাহার শিশুপুত্রকে সঙ্গে করিয়া সর্বপ্রথম মার শ্রী পাদপদ্ম দর্শন করেন। জয়রামবাটিতে 1890 থেকে 93। বরাহনগরের বাড়িতে কিছুদিন থাকিয়া মা বলরামবাবুর বাড়িতে আসেন 1890, এবং ওই বৎসর দুর্গাপূজার পর কার্তিক মাসে তিনি কামারপুকুর হইয়া জয়রামবাটি যান। জয়রামবাটিতে মা প্রায় 3 বৎসর ছিলেন, 1890 থেকে 93, এবং তখনকার কিছু সংবাদও পাওয়া যায়। তাহা আমরা পরে যথাস্থানে এবং বিশেষভাবে মার জয়রামবাটির জীবন আলোচনাকালে দেখিতে পাইব। বেলুড়ে নীলাম্বর বাবুর ভাড়াটিয়া বাড়িতে দ্বিতীয়বার 1893 থেকে 94। 1893 সনের আষাঢ় মাসে মা জয়রামবাটি হইতে দ্বিতীয়বার বেলুড়ে নীলাম্বর বাবুর ভাড়াটিয়া বাড়িতে আসেন এবং সেখানে পরবর্তী মাঘ বা ফাল্গুন মাস পর্যন্ত বাস করেন।
স্বামী যোগানন্দ পূর্ববারের ন্যায় তাহার কাছে থাকিয়া তাহার সেবাদি পরিচালনা করিতেন। সম্ভবত এইবারই স্বামী যোগানন্দের সহিত পূজনীয় সারদা মহারাজও মার সেবক রূপে এই বাড়িতে ছিলেন। কারণ শ্রী শ্রী মার একটি উক্তি হইতে জানা যায় যে এই বাড়িতে সারদা মহারাজ প্রতিদিন একখানি চাদর ধুইয়া ও শুকাইয়া একটি শিউলি গাছের তলায় বিছাইয়া রাখিতেন। শেষ রাত্রে উহার উপর শিউলি ফুল পড়িত এবং সারদা মহারাজ চাদরখানি গুটাইয়া ওই ফুল সংগ্রহ করিয়া মার পূজার জন্য সাজাইয়া রাখিতেন। এইবার এই বাড়িতে মা কালীকৃষ্ণ মহারাজকে স্বামী বিরজানন্দ ও পরে বেলুড় মঠের অধ্যক্ষ দীক্ষা দেন 1893 জুলাই, এবং ঠাকুরের অদ্বিতীয় ভক্ত শ্রীযুত দুর্গাচরণ নাগ মহাশয় মাকে দর্শন করিতে আসেন। এই দুইটি ঘটনারই বিবরণ বিস্তৃতভাবে আমরা পরে পাইব। আমরা ইতঃপূর্বে দেখিয়াছি যে কাশীতে একটি নেপালি সাধুনী মাকে পঞ্চতপা করিতে বলিয়াছিলেন। ইহা ছাড়া একটি দাড়িওয়ালা সন্ন্যাসীও মাঝে মাঝে মার সম্মুখে আবির্ভূত হইয়া তাহাকে পঞ্চতপা অনুষ্ঠান করিতে পীড়াপিড়ি করিতেন। প্রথম প্রথম মা ইহা বড় গ্রাহ্য করেন নাই, কিন্তু ঠাকুরের অদর্শনজনিত মনের আগুন কিছুতেই নিভিতেছে না দেখিয়া তিনি এইবার নীলাম্বর বাবুর বাড়িতে পঞ্চতপা করা স্থির করিলেন। তদনুসারে যোগিনমা ও গোলাপমা ছাদের উপর মাটি ফেলিয়া সমস্ত আয়োজন করিলেন। চারিদিকে 5 হাত অন্তর চারিটি জ্বলন্ত ঘুঁটের অগ্নিকুণ্ড, আর উপরে প্রখর সূর্যের তেজ। প্রথম দিন সকালে স্নান করিয়া আসিয়া প্রজ্বলিত আগুন দেখিয়া মা ভীত হইয়া পড়েন। তিনি পরে বলিয়াছেন, প্রাণে বড়ই ভয় হলো, কি করে ওর ভেতরে যাব আর সূর্যাস্ত পর্যন্ত বসে থাকব। পরে ঠাকুরের নাম করে ঢুকে দেখি আগুনের কোনো তেজ নাই। এইভাবে 7 দিন কাজ করি। শ্রী শ্রী মায়ের কথা। কিন্তু শ্রীযুত আশুমিত্রের বর্ণনা অনুসারে 5 দিন। অক্ষয় চৈতন্য মহারাজও লিখিয়াছেন 5 দিন। কিন্তু বাবা, শরীরের বর্ণ যেন কালো ছাই হয়ে গিয়েছিল। এরপর আর সেই সন্ন্যাসীকে দেখিনি। যোগিনমাও মার সহিত পঞ্চতপা অনুষ্ঠান করিয়াছিলেন। বহুকাল পরে রাসবিহারী মহারাজ একদিন মাকে জিজ্ঞাসা করেন, পঞ্চতপা করে শরীরকে কেন কষ্ট দেওয়া? ইহার উত্তরে মা বলেন, পার্বতীও শিবের জন্যে করেছিলেন, তবে এসব করা লোকের জন্যে, নইলে লোকে বলবে কই সাধারণের মতো খায় দায় আছে, আর পঞ্চতপা এসব মেয়েলি যেমন সব ব্রত করে না। এইবার নীলাম্বর বাবুর বাড়িতে সম্ভবত পঞ্চতপা অনুষ্ঠানের পরে মার একটি আশ্চর্য দর্শন হয়। সেদিন পূর্ণিমা, চাঁদ উঠিয়াছে। মা সিঁড়ির উপর বসিয়া গঙ্গা দেখিতেছেন। এমন সময়ে দেখিলেন ঠাকুর পিছন হইতে আসিয়া সিঁড়ি বাহিয়া গঙ্গায় নামিয়া গেলেন, এবং নামিবা মাত্র তাহার দেহ গঙ্গা জলে মিশিয়া গেল। মা বলিয়াছেন, দেখে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। হাঁ করে দাঁড়িয়ে উঠে দেখতে লাগলুম। তখন কোথা থেকে অমনি নরেন স্বামী বিবেকানন্দ গঙ্গার ধারে এলো, আর 2 হাতে সেই জল নিয়ে জয় রামকৃষ্ণ বলে চারিদিকে ছিটুতে লাগলো। ও মা, দেখি কি গোনা যায় না এত লোক কোত্থেকে এসে নরেনের হাতের জল পেয়ে মুক্ত হয়ে যেতে লাগলো। ওই দেখার পর কদিন আর গঙ্গায় নামতে পারিনি। এই দর্শনটি মার মনে এক
একটা গভীর রেখাপাত করে। তিনি বলিয়াছেন, তখন ওই দর্শনের পরে ঠাকুরের কথা মনে পড়ে গেল। তোমার মরা হবে না, তোমায় থাকতে হবে। আমি আর কজনকে দেখেছি, তোমার কাছে ঢের আসবে, তাদের ভার তোমার উপর। এবং সেই থেকে শরীর রাখবো ঠিক করলুম। তবে আমরা পরে দেখিতে পাইব যে ইহাতেও মার মনের উদাসীনতা একেবারে দূর হয় নাই, এবং তাহা দূর হয় আরও ৬-৭ বৎসর পরে ১৯০০ খ্রিস্টাব্দে। ওম শান্তি শান্তি শান্তি।